প্রকৃতির এক অপার সৌন্দর্যের দ্বীপ শহর লাংকাউই। মালয়েশিয়ার উত্তর পশ্চিমের এই দ্বীপ শহরটি কুয়ালালামপুর থেকে 414 কিলোমিটার দূরে অবস্থিত। নিরানব্বইটি দ্বীপ নিয়ে গড়া একটি দ্বীপপুঞ্জই হল লাংকাউই। আন্দামান সাগরের নীল জলরাশি এর সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই জলরাশি ছড়ানোর ব্যাপ্তি এর মূল আকর্ষণ। লাংকাউই মূলভূমির সাথে বাকি দ্বীপগুলো মিলে এর আয়তন হল 478 বর্গ কিলোমিটার। এর মধ্যে 70% হল পাহাড় ও বনভূমি। 2007 সালে ইউনেস্কো এই দ্বীপটিকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে। এটাকে মালয়েশিয়ার একটি বিশেষ স্থান হিসাবে রাষ্ট্রীয়ভাবেও বিবেচনা করা হয়। দেশটি দেশি ও বিদেশি পর্যটকদের জন্য নিরাপত্তা ও নানা ধরনের সুবিধা দেওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি পর্যটক আসে। এই দ্বীপটিতে আছে বিশ্বের সবথেকে খাড়া কেবল কার এবং এই কেবল কারের লাস্ট স্টেশনটি হচ্ছে চিংচাং পাহাড়ের চূড়ায়। আর এই পাহাড়ের সাথে আছে স্কাই ব্রিজ, যার দৈর্ঘ্য 410 ফুট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2300 ফুট। মাত্র একটি খুঁটির উপরে দাঁড়ানো এই ব্রিজটি একসাথে প্রায় 250 জন লোককে ধারণ করতে পারে, যেটি লংকাউই ভ্রমণের মূল আকর্ষণের মধ্যে অন্যতম। লাংকাউই নিয়ে ভিডিও একটি পর্বে শেষ করা যাবে না, তাই আমি আপনাদের জন্য লাংকাউইর A to Z নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করব। পুরো ভিডিও সিরিজ জুড়ে থাকবে লাংকাউইর সকল তথ্য সহ আপনারা কিভাবে লাংকাউই ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কোথায় ঘুরবেন। আজকের পর্বে থাকবে আপনি কিভাবে ভ্রমণ শুরু করবেন, কিভাবে যাবেন এবং আপনার কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে। সুতরাং আপনি যদি লাংকাউই যেতে চান বা যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনার ভ্রমণকে সুন্দর ও সহজ করতে সাহায্য করবে। হঠাৎ করেই আমরা বন্ধুরা মিলে লাংকাউই যাওয়ার প্ল্যান করি, তাই এখন আমাদের যাত্রা হচ্ছে লাংকাউইর দিকে। লাংকাউইতে আপনারা দুটি উপায়ে যেতে পারবেন, বাসে অথবা বিমানে। এখন বাজে ভোর 4টা। আমাদের গন্তব্য হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের যেতে সময় লাগবে 50 মিনিটের মতো, আর আমাদের খরচ হবে 75 রিঙ্গিত। একটি গাড়িতে আপনারা 4 জন যেতে পারবেন। কুয়ালালামপুর থেকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের
ভাড়া সবসময় একই থাকে। তাই আপনারা যে কোনো সময় কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে হলে আপনারা গ্র্যাব অথবা মাইকারে গাড়ি বুকিং দিতে পারবেন, যেটি বাংলাদেশের উবার অথবা পাঠাওয়ের মতোই চলে। আপনারা যদি বাসে ভ্রমণ করতে চান তাহলে কুয়ালালামপুর সেন্টার থেকে আপনাদের যেতে হবে টিবিএস বাস স্টেশনে। এই বাস স্টেশনে আপনারা যেতে পারবেন মেট্রো রেল অথবা ট্যাক্সিতে করে, তবে মেট্রো রেলে যাওয়াই উত্তম, কারণ মেট্রো রেলে আপনার খরচ হবে মাত্র 2 থেকে 3 রিঙ্গিতের মতো, যা বাংলাদেশি টাকায় মাত্র 40 থেকে 60 টাকার মতো। তারপর টিবিএস স্টেশন থেকে আপনাদের টিকিট কাটতে হবে টিবিএস টু কুয়ালালামপুর, যার ভাড়া পড়বে 55 রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় 1100 টাকার মতো, আর যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আপনারা কুয়ালালামপুর স্টেশনে নামার পর 2 থেকে 3 মিনিট হাঁটার পর আপনারা যেতে পারবেন সেখানকার ফেরি স্টেশনে। তারপর আপনাদের ফেরি স্টেশন থেকে টিকিট কাটতে হবে কুয়ালালামপুর টু কুয়া ফেরি স্টেশন, যার মূল্য পড়বে 18 রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় 360 টাকার মতো। আমাদের কাছে মনে হয়েছে বাসে ভ্রমণ করে সময় নষ্ট করার কোনো মানে নেই, তাই আমরা বিমানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ বিমানে আমাদের যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, আর আমাদের যাতায়াতের খরচও বাসে যাতায়াত করার খরচের মতোই। বিমানের রিটার্ন টিকিটে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 160 রিঙ্গিত, যেটি বাংলাদেশি কারেন্সিতে 3200 টাকার মতো। বিমানে ভ্রমণ করতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট, তাই আপনি এই সময়টাতে আকাশের মেঘ দেখতে দেখতে লাংকাউই পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি বাসে ভ্রমণ করেন তাহলে আপনি পাহাড় দেখতে পারবেন অথবা ঘুমিয়ে ঘুমিয়ে লাংকাউই যেতে পারবেন, কারণ সময়টা অনেক দীর্ঘ।
লাংকাউই আইল্যান্ডটি শহর থেকে অনেক দূরে হলেও এই আইল্যান্ডটিতে আছে সকল ধরনের সুযোগ সুবিধা। এই আইল্যান্ডের রাস্তাগুলো অনেক সুন্দর। আজকের এপিসোডটি এ পর্যন্তই। আগামী এপিসোডে থাকবে আপনার লাংকাউইতে কোথায় হোটেল বুকিং করবেন এবং লাংকাউই যাওয়ার পর আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন। তাছাড়াও লাংকাউইতে প্রথম দিন আপনারা কোথায় সাইট সিইং করবেন। লাংকাউই সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তী এপিসোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।